ওইদিকে মসজিদ থেকে প্রবর্তক আমি কোনো গাড়ি এখানে দেখতে চাই না রাস্তা। দিস ইজ মাই ডিসিশন। শুধু অ্যাম্বুলেন্স না, আমি এটাকে যানজট মুক্ত জোন ঘোষণা করছি আজকে দিন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে চট্টগ্রাম এখন দেশের জন্য একটি সফল মডেল হয়ে উঠছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ৮ জুন সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া পুনর্মূল্যায়ন ও যৌক্তিককরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। মেয়র জানান ২০২৩ সালে চট্টগ্রামে প্রায় ৯,০০০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং মারা গিয়েছিলেন ৭৮ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা কমে দাঁড়ায় ২,৭৪৮ জনে, মৃত্যু হয় ১৬ জনের। সিটির বাইরে আরো তাহলে মধ্যে আছে ৮০ জনের মতো রোগী আছে এবং ডিস্ট্রিক্টে একজন মারা গেছে, সেটা মিরসরাইয়ের একটা রোগী মারা গেছে। চট্টগ্রাম সিটিতে ইনশাল্লাহ এখনো ৬ মাসে কোনো মৃত্যু নেই। তো এইটা আমরা ধারাবাহিকতাটা বজায় রাখতে চাই। আমরা চাই এখানে শুধু আমরা লার্জিসাইড কিংবা অ্যাডাল্টিসাইড মানলে হবে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো প্রিভেনশন যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের আঙিনাটাকে ক্লিন করতে হবে, ডোবা নালা ডাবের খোসা। ২০২৫ সালে আক্রান্ত হন ২,৬২২ জন এবং মৃত্যু হয় ৮ জনের। আর চলতি বছরের প্রথম ৬ মাসে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে মাত্র ১০৭ জনে, যেখানে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তিনি বলেন, উন্নত মানের লার্ভিসাইড ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধির কারণেই এই সাফল্য এসেছে। তবে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে বাসা, ছাদ ও আশপাশের জমে থাকা পানি অপসারণে আরও সচেতন হবার আহ্বান জানান তিনি। সভায় হাসপাতাল এলাকার পরিবেশ উন্নয়ন, সৌন্দর্য বর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের কথাও তুলে ধরেন মেয়র। একই সঙ্গে রোগী ও স্বজনদের হয়রানি বন্ধে হাসপাতাল এলাকায় দৃশ্যমান স্থানে অ্যাম্বুলেন্সের নির্ধারিত ভাড়ার তালিকা টানিয়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। চার্ট এটা আমি টাঙ্গাই দিব, একদম সাংবাদিক থাকবে, তোমরাও থাকবে, আমরাও থাকবো। ওই চার্টটা ইমার্জেন্সিতে টাঙ্গাই দিব, বাইরে গিয়ে আমি টাঙ্গাই দিব। এখানে একটা টাইপ করে আপাতত দিয়ে দিব, পরে এটা বড় করে আরো সুন্দর করে করা হবে। আজকে শেষ, আমি এখানে আসছে জন্য আমি এখান থেকে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে চলে যাবো। ওইদিকে মসজিদ থেকে প্রবর্তক আমি কোনো গাড়ি এখানে দেখতে চাই না রাস্তা। দিস ইজ মাই ডিসিশন। শুধু অ্যাম্বুলেন্স না, আমি এটাকে যানজট মুক্ত জোন ঘোষণা করছি আজকে দিন। এখানে কোন ধরনের ডামের গাড়ি, অমুক গাড়ি, তমুক গাড়ি, সমুক গাড়ি, কোন ধরনের লরি মরি এই যে আমি বরদাস্ত করবো। আমি বললাম আমি চাই যে এই জোনটা যে কোনো ভাবে আমি এটা ক্লিয়ার করতে চাই। আমি সারা চট্টগ্রাম শহরে একটা উদাহরণ সৃষ্টি করতে চাচ্ছি। মেয়র বলেন, কোনো অ্যাম্বুলেন্স চালক নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করতে পারবেন না। এ বিষয়ে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা মেয়র মহোদয় চলে গেলে বলে যে এই রেটটা আমাদের পোষাবেন, গতকাল তাই করছিলেন, এই জিনিসটা এখানে হবে না। একদম ওভারঅল করে দাও, শেষ করে এখানে সিদ্ধান্ত শেষ করে দিয়ে এখান থেকে ফিটনেস হবে। গাড়ির ডকুমেন্ট তো সব আছে না, এইসব টাকা বললে হবে না। অন্য গাড়ির ডকুমেন্ট অন্য জায়গার গাড়ি নিয়ে আমাদের গাড়ি থেকে গাড়ি অন্য কোনো জায়গায় গাড়ি দিব না আমরা। এখানে সমুদ্রে গাড়ি আছে, তাই দিব। যেটা প্রসিডিউর সেটাতেই থাকে। ইন্সপেক্টর ইভেন আমি তার হাসপাতাল কর্তৃপক্ষ যদি কেউ থাকে, আমরা জড়িত আলোচনা ওনার গাড়িগুলো নিয়ে আসবে, অন স্পটে আমি এটা লিস্ট করবো। যখন আমি নিতে চেয়েছিলাম আমার মাল লাশটা, আমি সেটা নিতে পারিনি। তাহলে আমার অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও যদি আমি আমার ফ্যামিলির লাশ আমি নিতে না পারি, তাহলে এটা তো ছাড়া এটাও তো এক ধরনের একটা বৈষম্যের মধ্যে হয়। তখন কিন্তু আমাদের এই গাড়িগুলি এভাবে হয়েছে, সেম আমরা তখন কিন্তু এই সেম সিস্টেমটাই করছি। মানে যেটা বলছে, আমি হয়তো সময় নষ্ট ক্ষেপণ না করতে চাইছিলাম, কারণ আমাদের এখানে আগে কিন্তু এই পেজটাতে কিন্তু আমাদের ৩ নম্বর পেজে আমরা সবকিছু ওভাবে করি। আমরা মেডিকেল মার্টে কিন্তু আমরা ডেভেলপমেন্ট করছিলাম। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।